আজকে শেয়ার করব সিরাজগঞ্জে কাটানো আমাদের দ্বিতীয় দিন, সাথে সিরাজগঞ্জের শীতের সকাল, বাজার পরিস্থিতি এবং দাওয়াতের আয়োজন কেমন হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ভোর 5টায় আমরা ঘুম থেকে উঠি, কারণ বাজারে যাব। খুব একটা ইচ্ছা ছিল না ওঠার, কিন্তু সকালটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, তাই উঠলাম। অ্যান্ড সকালে আমরা বের হয়ে দেখি ভাপা পিঠা বানাচ্ছে। ওদের চিতই পিঠার মতো ভাপা পিঠাটাও অনেক বড় সাইজে। সকাল সকাল বাজারে যাব, তাই বাজার করার আগে ভাপা পিঠা খেয়ে নিলাম। আর এদিকে আনিকা আপু মুখ থেকে ধোয়া বের করার চেষ্টা করছে। এনিওয়েজ, আর আমাদের বের হওয়ার আর বাজার করার কারণ একটাই, অমি আপুর হাজব্যান্ড এখানে একটা দাওয়াতের আয়োজন করবে, তাই বাজার করতে যাব আমরা। আর ওদের দোকানের পরোটাটা দেখেন, একদম ঘরের মতো স্কোয়ার শেপ, আর একদম অল্প তেলে পরোটাটা ভাজা হয়। পিঠা খাওয়ার পর চোখটাকে আরও খোলার জন্য আমরা একটা মালাই চা খেলাম। আর চাটা খুব একটা ভালো ছিল না, একটু বেশি পাতলা ছিল। চা খেতে খেতে বাজারের সব দোকান আস্তে আস্তে খোলা হচ্ছিল, আর আমরা বাজারের দিকেও চলে গিয়েছিলাম। আর ওদের বাজার দেখে আমি একটু অবাক, কারণ বাজারগুলো সবগুলো ইনডোরই ছিল বলতে গেলে, আমাদের মতো খোলামেলা জায়গায় ছিল না। আর সবজি বাজারও খুব একটা বেশিও ছিল না। আমি জানি না, মেবি শেষ হয়ে গিয়েছে নাকি এখনো বসেনি। এনিওয়েজ, তারপরে আমরা একটা অ্যাগ্রো ফার্মে গিয়েছি, যেখানে দেখি যে অনেকগুলো গরু। আর এগুলো বেসিক্যালি হচ্ছে কিছু সেলের জন্য, আবার কিছু হচ্ছে দুধের জন্য রাখা হয়। তারপর আমরা ভ্যান রিক্সা নিয়ে চলে গেলাম সুন্দর রাস্তা দেখতে দেখতে মাংসের বাজারে। সেখানে হচ্ছে গরুর মাংস নিতে গিয়েছিলাম। আর আজকে যেহেতু দাওয়াত, আর সিরাজগঞ্জের দাওয়াতে নাকি শুধুমাত্র গরুর মাংসই হয়, আর কোনো তরকারির দরকারও নেই। এনিওয়েজ, বাসায় গিয়ে আমি সবার আগে দীপুকে তুললাম ঘুম থেকে, কারণ ও যায়নি ঘুমের জন্য। অন্যদিকে বাবুর্চি এসে চুলা রেডি করে ফেলেছে মাটি খুঁড়ে। অ্যান্ড ভাবিরাও দেখি যে মাংস কাটতে বসে গিয়েছে। আর বাবুর্চির মাংসর রেসিপিটা আমি আলাদাভাবেই দিব। এনিওয়েজ, তারপর উনি দেখি যে অনেক কম মশলা ইউজ করছে, মেবি মাংস টাটকা তাই, আমি জানি না, কিন্তু খুব কম মশলায় মাংসটা অনেক মজা হয়েছিল। আর বাইরে বসে দীপু আর আম্মু বসে বসে ওদের রেসিপিটা দেখছে। মেনিউতে আরেকটা জিনিস ছিল, সেটা হলো মাসকলের ডাল আর সালাদ, এই দুইটাই ছিল। এখানে হচ্ছে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, আলুটা ম্যাশ করে ওরা গরুর মাংসতে আলুটাই দিবে। আমরা ভাবছি যে গরুর মাংসতে গোটা আলু দিবে, আমরা আরো তাদেরকে সাজেস্ট করতে লাগলাম যে মূলা দিতে, এটা দিতে, ওটা দিতে, কারণ চিটাংয়ের দাওয়াত অনেক ডিফারেন্ট হয় ওদের থেকে। ইন দ্য মিন টাইম আমরা ব্রেকফাস্ট শেষ করে নিয়েছি। যেহেতু অনেক আগেই ভাপা পিঠা খেয়েছি, তাই আরেকটু কিছু পরোটা তরকারি খেলাম। ততক্ষণে তরকারি রান্না করা শেষ। আইটেম যেহেতু কম ছিল, সময় অত বেশি লাগেনি। গরুর মাংস, ডাল আর হচ্ছে ভাত, আর সালাদ তো আছেই। সাথে আম্মুরা সবাই রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই রেডি হয়ে উঠানে বসে আছি, কারণ হচ্ছে মেহমান আস্তে আস্তে আসছে। আর ডেকোরেশনের ব্যাপারটাও অনেকটাই কমপ্লিট। আর খুব সুন্দর করে ভাইয়া ডেকোর করেছে গ্রামীণ ওয়েতে। আর অ্যাজ এ বোন প্লেট ওরা হচ্ছে পেপার ইউজ করেছে। ময়লা সব পেপারেই ফেলা যাবে, এটাই হচ্ছে নিয়ম। এনিওয়েজ, আস্তে আস্তে মেহমান সবাই আসছে অ্যান্ড খাওয়া দাওয়াও শুরু। ফার্স্টে আমরা ভেবেছি যে এটা হয়তো জমবে না, কারণ চিটাংয়ের মানুষের দাওয়াতে অনেক কিছুই লাগে। বাট এদের দাওয়াত নাকি এরকমই হয়, সিম্পল আর অনেক মজার। বেসিক্যালি এটা মাংসের দাওয়াত না, এটা দইয়ের দাওয়াত, কারণ ওরা অনেক বেশি মাশাল্লাহ দই খায়। আর দইটা নাকি ওদের মাস্ট হ্যাভ একটা জিনিস, এটা না দিলে নাকি তারা রাগও করে। আমি জানি না, আমি শুনেছি এটা কতটা সত্য, বাট আমি নিজের চোখে দেখেছি ওদেরকে অনেক দই খেতে। অ্যান্ড আসলে ফার্স্টে আমরাও ভেবেছি যে এমনি কেমনে খাওয়া যায় এতগুলো দই, কিন্তু ওদের দইটা অন্য লেভেলের মজা, যে আমি নিজেও এরকম এক প্লেট সমানই দই খেয়েছি। তারপর প্রোগ্রাম শেষ করে আমরা বিকেলবেলায় আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে যাব বলে। আর ঘুরতে বলতে তেমন কোনো ঘোরা না, আমাদের জন্য দই, ঘি, মিষ্টির বুকিং দিতে গিয়েছিলাম। আর কমপ্লিমেন্টারি কিছু মিষ্টিও খেয়ে এলাম। অ্যান্ড অনেকগুলো আমরা ঘি নিয়েছি। আর যে দোকান থেকে ঘি নিয়েছিলাম উনি আমাদেরকে
ওনাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছে অ্যান্ড ওদের কিভাবে দই বানানো হয়, মিষ্টি বানানো হয় সব কিছু দেখিয়েছে। আর আমরা পুরো প্রসেসটা খুব কাছে থেকে দেখলাম। আর ওখানেও আমরা গিয়ে কিছু গরম গরম বানানো মিষ্টি খেলাম, একদম হাঁড়ি থেকে তুলেই দিল আমাদেরকে। আর এখানে আনিকা আপু কিছুটা হেল্প করছিল, বাসায় কিন্তু একটাও করে না, ওইখানে ওর কাজ করতে ইচ্ছে করছে। এনিওয়েজ তারপর আমরা ওখান থেকে বের হয়ে খেলাম মুড়ি ভর্তা, আর ওই মুড়ি ভর্তাটা অনেক বেশি মজা ছিল। দেন আমরা একটা শপে গিয়েছিলাম যেখানে হচ্ছে মালাই চা বিক্রি করে। সকালে যে মালাই চাটা খেয়েছিলাম এটা থেকে এটা অনেক ডিফারেন্ট, আর কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল। দেন খেলাম গরম গরম ডালপুরি, এটাও বেস্ট ছিল। এই ছিল আজকের দিন, আশা করি ভালো লেগেছে আপনাদের। আল্লাহ হাফিজ।